এই দেশের প্রত্যেকটি বালি কণা যদি তালাশ করা হয়, উলামায়ে কেরামের রক্তের দাগ পাওয়া যাবে। দেশ স্বাধীন করার মূলে উলামায়ে কেরাম, স্বাধীনতার মূলে উলামায়ে কেরাম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে উলামায়ে কেরাম। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি রেশমি রুমাল আন্দোলন না হলে দেশ স্বাধীন হতো না। হুসাইন আহমদ মাদানী 144 ধারা ভঙ্গ করে ইংরেজের বিরুদ্ধে বক্তব্য না দিয়ে দেশ স্বাধীন হতো না। লাহোরের কোর্টে হুসাইন আহমদ মাদানী বিচারকের সামনে জোর গলায় বক্তব্য না রাখলে দেশ স্বাধীন হতো না। শামিলের যুদ্ধে কাসেম নানুতুবি নেতৃত্ব না হলে দেশ স্বাধীন হতো না। জাফর আহমদ উসমানী, শিবলি আহমদ উসমানী পতাকা উত্তোলন না করে দেশ স্বাধীন হতো না। ও আমার ভাইরা, 800 বছর পর্যন্ত এই দেশ শাসন করেছে মুসলমান। এই দেশের ক্ষমতা ইংরেজ দখল করেছে। পৃথিবীর আরেকটা দেশ, যেই দেশটার নাম আন্দালুস, বর্তমান পৃথিবীর মানচিত্রে সেটার নাম স্পেন। স্পেন 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে। স্পেনে সর্বপ্রথম কালিমার পতাকা উড্ডীন করেছেন হযরতে তারিক ইবনে জিয়াদ। সাগর পাড়ি দিয়ে তিনি যখন সেই স্পেনের দিকে যাচ্ছিলেন, স্পেন ছিল একটি অসভ্য জাতি। স্পেনের মানুষ কাপড় পরা জানত না, ইউরোপের লোকজন মাছ ধরা জানত না, ইউরোপের লোকজন পাক করা জানত না, ইউরোপের লোকজন পোকামাকড় খাইত, ইউরোপের লোকজন উলঙ্গ ছিল, তাদের জন্য কোনো রাস্তাঘাট ছিল না, তাদের জন্য কোনো সভ্যতার সংস্কৃতি ছিল না। আজকে যারা ইউরোপের দিকে তাকায় থাকে, ইউরোপিয়ান সংস্কৃতি গ্রহণ করতে চায়, তাদেরকে বলতে চাই ইতিহাস তালাশ করে দেখো, ইউরোপের মানুষের কোনো কালচার ছিল না, কোনো সংস্কৃতি ছিল না, তাদেরকে সভ্যতার সংস্কৃতি শেখাইছে মুসলমানেরা। হযরতে তারিক